শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাটে যুবতীর পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। যেমনটা জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের যে বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি যে আবাসন রয়েছে ৫ তলার, সেই বন্ধ ঘর থেকেই এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়। যেমনটা জানা যাচ্ছে, মৃতের নাম হচ্ছে দীপশিখা গোস্বামী এবং দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ফ্ল্যাটে একাই থাকতেন এবং পরিবার বলতে তার এক দিদি রয়েছে, যার উত্তরপাড়ায় বিয়ে হয়ে গিয়েছে এবং বিগত কিছুদিন ধরে এই যুবতীকে কিন্তু এলাকায় দেখা যাচ্ছিল না, এমনটা স্থানীয়দের দাবি। তবে গতকাল সন্ধ্যায় স্থানীয়রা পচাগলা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় এবং শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে এবং আজকে সেই যে মৃতদেহ তার ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটা কিন্তু ময়নাতদন্তের পরেই জানা যাবে, এমনটাই জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে পৌশালী ভট্টাচার্য, তিনি উপস্থিত হন। তিনি যেমনটা জানিয়েছেন যে যুবতী একাই থাকতেন এবং গত মঙ্গলবার যে পৌরসভার যারা স্বাস্থ্যকর্মীরা তারা ডেঙ্গুর খোঁজ নিতে এসে দেখেন আবাসনে তালা বন্ধ। তখন দরজা নক করেও কারো কোনো শব্দ পাননি এবং আজকেও যখন তারা যান তখন কিন্তু দেখা যায় যে বাসিন্দারা এই গন্ধ পান এবং তারপর পুলিশকে খবর দেয়। তারপর যুবতীর দিদিকে ডেকে তার উপস্থিতিতে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় বাথরুমের মধ্যে থেকে। মানে আজকে আমাদের মানে আমরা থার্ড ফ্লোরে থাকি, সেখানে আমাদের ৩০১ তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল, প্রচুর গন্ধ পাচ্ছে তারা, বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতেই তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে। তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। তারপর পুলিশ আসে, এসে তার দরজা ভেঙে দেখে মৃতদেহ আছে। তার দিদিকে ডাকা হয়, তার দিদি এসে সেই দেহ উদ্ধার করে। তিনি কি একাই থাকতেন? তিনি একাই থাকতেন। কি করতেন তিনি? তিনি একটা ওই বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন মনে হয়। কতদিন ধরে আসেন এখানে? উনি আছেন প্রায় ৩ বছর তো আছেন। ভাড়ায় নাকি নিজে? না, নিজের। কখনো কেউ আসা যাওয়া ছিল এই ফ্ল্যাটে? সেরকমই, এবার আমাদের তো দেখাশোনা হয়। শেষ কবে দেখেছিলেন মনে আছে? তাও খেয়াল সেরকম ভাবে মেলামেশা ছিল না? কি নাম আপনার? আমার নাম সমস্যা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার 13তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি। 10 গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন 4000 টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়। হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন। এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর ভাবছেন কি? চলে আসুন আমাদের ডানকুনি শাখায়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদিয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমিও সন্ধ্যেবেলা জানতে পারি। তো এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে, তারা একটা পচা গন্ধ পাচ্ছিল। সেটা আজকে থেকেই ওনারা পেয়েছেন পচা গন্ধ। তো পুলিশ এসে যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে। তার দিদি এসেছিল, দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে, বাথরুমের ভিতরেই বলতে গেলে। শেষ কবে দেখা গেছে কিছু জানতে? শেষ দেখুন, উনি তো একা থাকতেন, আনম্যারিড ছিলেন, ওনাকে সেরকম ভাবে উনি বেরোতেন না। এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকম ভাবে কেউই দেখেননি, মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেননি লাস্ট বেরোতে। তো আমাদের যে পৌরসভার ডেঙ্গুর সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা, তারা সার্ভে করতে এসেছিল। সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল। তো তারা সকালবেলা যখন আশেপাশে সব ঘরেই নক করেছে, তাদের সইও করিয়েছে, কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গুর দিদিরা সার্ভে করতে এসেছিল, বেল বাজিয়েছে অনেকবার, উনি সারা শব্দ পাওয়া যায়নি। তা ওরা তো চলে গেছে, তার পরবর্তীকালে কেউ দেখেনি। আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সেটা নজরে আসে। কটা নাগাদ উদ্ধার হয় দেহটি উদ্ধার হয় আপনার এই সন্ধ্যায়, ধরুন তখন কটা বাজে, 6:30 7টা এরকম সময় উদ্ধার হয়। একাই থাকতেন। কি নাম আপনার? আমার নাম পৌশালী ভট্টাচার্য, আমি কাউন্সিলর বৈদ্যবাটি পৌরসভা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পৌশালী গোস্বামী তিনি একাই থাকতেন, এমনটাই কিন্তু স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে কি কারণে তার মৃত্যু হলো, কিভাবে তার দেহ বাথরুমে গেল,
গোটা বিষয়টাই কিন্তু ময়নাতদন্তের পর তার মৃত্যুর যে প্রকৃত কারণ সেটা যেমন স্পষ্ট হবে এবং গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।